হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া টেলস। আমি আপনাদের সবার নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ, নতুন সকালে নতুন ব্লগ। আজকে রথ, তো আমার ছোট মেয়েও রথ টানবে, বড় মেয়ে টানবে না বলছি, বড় হয়ে গেছে। তো চলো দেখা যাক কি কি করা যায়। রথ সাজাতে হবে, এই চা খেয়ে রথ সাজাতে বলবো। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। শুভ রথযাত্রা সবাইকে। ঘরের অর্ধেক কাজ ফেলে এখন মেয়ের রথ সাজাতে আমি ব্যস্ত। তো যেহেতু এই বছর বড় মেয়ে টানবে না, সে তো আর রথ কেনা হয়নি। আগের বছরের রথটাই, ছোট মেয়েরই আগের বছরের রথটাই ছোট মেয়ে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি যতটুকু পারছি, যতটুকু ক্রিয়েটিভিটি আসছে। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করতেই পারো যে বড় মেয়ে টানবে না, তো ছোট মেয়েকে। আমার মেয়েদের মধ্যে কি বলো, যে একজনের যখন কিছু আনা হবে না, তখন আর একজনের জন্য কিছু আনা হয়। যখন আনা হয় তখন দুজনের জন্য। যখন কাউকে কিছু দেওয়া হয়, কারোর বার্থডে হলেও, একজনের বার্থডে হলে দুজনেই কিছু পায়। যাই আনা হোক না, যা কিছু করা হোক না তাই। আর আমার মেয়েরা চায়ও না, তখন একজন দেখছে টানবে না, তখন আর একজন নিজেই চলে যাবে। তো আগের বছর রথটাই আছে, সুন্দর আছে, পেপারগুলো জাস্ট কিরকম হয়ে গেছে। তাই আমার মেয়েদের স্কুল থেকে তো গ্লেস পেপারগুলো ওরকম করে দেয়, আগের বছরের গ্লেস পেপারগুলো রয়ে গেছে। তো তার জন্য চলো এখন দুপুরে লাঞ্চ করতে বসে গেছি রথ সাজিয়ে। তো আজকে দুপুরের লাঞ্চের মেনু হচ্ছে ভাত, এটা হচ্ছে তোমার কাঁঠালের দানা ভর্তা। আমি এটাকে ড্রাই রোস্ট করে, মানে আগে দানাটাকে ভেজে তারপরে এটাকে বেটেছি, তাই এরকম লাগছে। অনেকে সিদ্ধ করেও বাটে, বাট আমি এইভাবে বেটেছি। দারুণ লাগছে খেতে, জাস্ট আমি একবার তোমরা ট্রাই করতে পারো যারা কাঁঠালের দানা খাও। আর এটা হচ্ছে কাতলা মাছের ঝোল, আর কিছু করিনি। আর এই যে মেয়েরা লাঞ্চ করতে বসে গেছে, একটু পরে ওরা সব রথ টানতে বেরোবে। ছোটো মেয়েরা রথ টানতে বেরোবে, বড় মেয়ের সাথে থাকবে, কারণ পরীক্ষা বুঝতেই পারছো, বেশিক্ষণ সময় দেবে না। তো যাই হোক, এখন লাঞ্চটা করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে রথ টানার সময়। চলো। রাতের খাবারে বসে গেলাম। মেয়েরা তো রথ টানতে গেছিল, রথ টেনে চলে এসছে। এবার রাতের খাবারে রেডি করছি। রাতে চিকেন কষা করবো আর রুটি করবো। মেয়েরা বলেছে একটু চিকেন করতে, বাট চিকেন করবো বা ক্যাপসিকাম নেই, কিরকম একটা লাগে, তাই ওটাকে স্কিপ করে দেওয়া হয়েছে। তাই চিকেন কষা, তার জন্য মশলা করে নিচ্ছি। বড় আইটু আছে, কাজ থেকে চলে আসবে, এসেই খিদে করবে, তাই একেবারে করে নি। এদেরও কি টিফিন দেওয়া যায়। মেয়েদের ইভিনিং একটু রুটি ঢোক করে দেবো। চলো, আমিও এখানে পেঁয়াজটা ভাজছি আর মশলা করে নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, এবার চিকেনটা রান্না করবো।
চলো দেখতে থাকুন তা করছে এটা এখন কষাচ্ছে। চলো চিকেনটা কষাচ্ছি, এবার আটাটা মাখনিটা করবো, আটাটা মাখবো। এত বৃষ্টি হচ্ছে তারপর ঠান্ডা নেই, প্রচন্ড গরম লাগে। এখন হচ্ছে দাঁড়াতে খুব কষ্ট, যারা মানে 24 ঘন্টা করে 12 ঘন্টার সাথে তুলনাটা করবো তারাই ভাগ করে আনবে। এই যে দেখো চিকেনের কালারটা, চিকেন হয়ে গেছে, এবার রুটি করবো। রাতে তখন তো দেখলেই যে চিকেন কষাটা করলাম, আর মেখে বডি একদম রুটিটা করে দিই। তো খেয়ে ঘুমিয়ে পড়েছে, এখন আমরা আমাদের খাওয়াটা। আর আমি যখন মেয়েদের খাবার দিই তখনই গরম গরম রুটি আগে দিয়ে করে রাখি না, কিরকম একটা লাগে খেতে, ভালো লাগে না। আর আমার মেয়েরাও খায় না, তো আগে রুটিটা খাওয়ার সময় গরম গরম রুটিটা করে দিই। চলো গাইস, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট অল।